আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে লাখো শুকরিয়া আদায়। বাংলাদেশে দীর্ঘ 5 দিন পরে নেট চালু হয়েছে। সকল প্রবাসীর মনের যে কষ্ট আছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আজকে নেট চালু হয়েছে, সবাই কম বেশি কথা বলে পরিবারের সাথে যোগাযোগ করে সবার মনটা আগে ঠান্ডা করেন। আমি ডিউটি শেষ করে এইমাত্র আসলাম, আসার পরে আমার ফোনে মেসেজ চলে আসছে যে বাংলাদেশে নেট চালু হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি কারো জন্য দোয়া করি না, শুধু আল্লাহর কাছে এই দোয়া করি যে নেটটা চালু হয়েছে। দীর্ঘ 5 দিন কথা বলতে পারি না। আমার মতন 1,20,00,000 প্রবাসী সবাই কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না। সবাই মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যে আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর পরিবারকে সুস্থ রাখে এবং বাংলাদেশের যে মহামারী যে প্রবলেমটা আছে, যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটা যেন সফট হয়ে যায়, তাহলে আমাদের দেশ ভালো থাকবে। আমি অন্য কোনো বিষয়ে আমি কথা বলতে চাই না, কারণ ওটা বলার অধিকার আমার নাই। আমি একজন নাগরিক, আমি নাগরিক হিসেবে কথা বললাম। তো আপনারা যারা না জানেন অবশ্যই জেনে নেন। এই ভিডিওটা সকল প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে আপলোড করা। আপনারা আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে পরিবারের খবর নেন কী অবস্থা আছে। যেহেতু দীর্ঘ 5 দিন আমরা কেউই পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না, বিশেষ করে আসলে নেট না থাকার কারণে এই 1,20,00,000 প্রবাসীর মনের ভিতর যে কী যন্ত্রণার কী হাহাকার ছিল সেটা একমাত্র যারা প্রবাসী তারাই বলতে পারবে। দেখেন, আমি রাত 3টা বাজে ডিউটিতে গেছি আর বিকাল 4টা বাজে ডিউটি শেষ করছি। আমার রুমে আসতে পাক্কা 2 ঘন্টা সময় লাগছে, যেহেতু রাস্তায় প্রচুর পরিমাণ জাম ছিল। এই জাম থাকার কারণে লেট হইল। তো সবাই পরিবারের সাথে যোগাযোগ করেন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যে নেটটা চালু হয়েছে। আর এই ধরনের প্রবলেম আর আমাদের দেশে না হোক। আমাদের ছাত্র সমাজ তারা লেখাপড়া করুক, তাদের যে মনের আশা, তাদের যে চিন্তা চেতনা, তারা ভালো হোক, বড় ধরনের তারা স্যার, অফিসার, ডাক্তার, MBBS, তারা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব সব দলে যোগদান করুক তাদের দক্ষতা দিয়ে, এই দোয়া করি। কেন তারা পরিশ্রম করে তাদের বাবার টাকা নষ্ট করে এই লেখাপড়া করছে, এখন তাদেরকে একটু রেসপেক্ট করা উচিত। সেটা যদি বাংলাদেশ সরকার করে আলহামদুলিল্লাহ, আর করবে এটা আমি বিশ্বাস করি। কেননা তারা তো বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের সন্তান। তাই আমরা বেশি খুশি হইলাম বাংলাদেশের নেটটা চালু হইল। সকল প্রবাসী ভাই বোনেরা সবাই যোগাযোগ করেন আপনাদের পরিবারের সাথে, ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা। আল্লাহর রহমতে যেন আল্লাহ তাআলা সকল প্রবাসীর পরিবারকে ভালো রাখে, এই দোয়া করি। এই বলে ভিডিও শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণ শেয়ার করে দেন, সকল প্রবাসী ভাই বোনেরা দেখতে পারুক এবং জানতে পারুক যে বাংলাদেশের নেট চালু হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।